বিশ্বনবী বলছেন জান্নাতের প্রথম খাবার হবে মধু, কদু, মাছের কলিজা। তিনটে জিনিস নবীজি ভালোবাসতেন। কদু জানা মানা জিনিস নয়, কদু হলো জান্নাতের ফল। আর মধু খাবেন, খাওয়ানোর পর আল্লাহ বলবেন জান্নাতি রে, এখানে তো ফেসবুক চলবে না, ইউটিউব চলবে না, কিছুই দেখতে পাবি না, তবে তোদের একটা রেস্টের ব্যবস্থা করে দিই। ফিহা সুরুরুম মারফুয়া ও আকওয়াবুম মাওদুয়া ও নামারিকু মাসফুফা ওয়া জারাবিউ মাফসুসা। সেখানে বড় বড় গদি রয়েছে, বালিশ রয়েছে, জানলা রয়েছে, ঠেস দিয়ে বসে তুমি আনন্দ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন জিবরাইল, জিবরাইল আমার নবী দাউদ কোথা আছে, ওকে ওই জান্নাত থেকে আমার কাছে হাজির করো। দাউদকে হাজির করা হবে, যার কণ্ঠস্বরে খুতবা, কণ্ঠস্বর শুনতে গিয়ে উড়ন্ত পাখি বসে যেত, নদীর মাছ পর্যন্ত শুনতে আসতো, পশু পাখি সব যেন ভিড় লেগে যেত। সেই দাউদকে আল্লাহ বলবেন হে দাউদ, তুমি একবার জান্নাতীদেরকে আমার নামের সূরাটা শুনিয়ে দাও। কি আনন্দ চলবে, শুক্রবার বাজার বসবে, সেই জান্নাতে হাট বসবে। হযরতে দাউদ আলাইহিস সালাম শুরু করবেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দাউদের যখন শেষ হবে আল্লাহ বলবেন জান্নাতি রে, আমি আল্লাহ আমি নিজের কণ্ঠে তোমাদেরকে রহমান সূরা শোনাব। আল্লাহ রসুল জান্নাতের বর্ণনা করছেন মসজিদে নববীতে বসে। জান্নাত তলা তলা হবে, সব তলার লোক সব তলাকে দেখতে পাবে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ছাদে আড়াল হয়ে যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা নিয়ে যে বলে কোটি কোটি তারাকে আল্লাহ বানিয়েছে, কেউ কাউকে আড়াল করে না, ওই আল্লাহ জান্নাতকে সাজাবে। আল্লাহ রসুলের দিকে জান্নাতের বর্ণনা করছে, এইটা পাওয়া যাবে, ওইটা পাওয়া যাবে, যা চাবে তাই পাবে, সুখ আছে, শান্তি আছে। এরই মধ্যে একজন ফাসা আল্লাহ রাজুলুন আইয়ানাম আহলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, একজন প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে ঘুমাবার ব্যবস্থা আছে? ও ঘুমানো ছাড়া কিছু বুঝে না। বিলাসী দুটো লোক আছে পৃথিবীতে, এক হচ্ছে ঘুম বিলাসী, এক হচ্ছে ভোজন বিলাসী। ডাইনিং টেবিল দেখলে কিছু লোক খালি সুলবুল করে কখন খাবো রে, আর কিছু লোক আছে বিছানা পেলে আর কিছু চাই না, কাটিয়ে দিলে দুদিন। জি, তো দুই জনে বিলাসী আছে। এবার ও ঘুম বিলাসী। অনেক লোক আছে খোদবা চলে জুমার, আর ও এমনি করে টুলবে, আছে না? খোদবাও চলছে, ঘুমও চলছে, শান্তির জায়গা সাকিনা নাজিল হয়, ঘুমাইছে। তো ওই রকম একদম ঘুম বিলাসী বলছে যে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে ঘুমাবার ব্যবস্থা আছে? আল্লাহ নবী উত্তর দিলেন আন্নামু আকুল মত, আন্নামু আকুল মত, ঘুম হলো মতের ভাই। লা ইয়ামুতু আহলুল, এসেছে কই আছে? লা ইয়ামুতু আহলুল জান্নাহ। আমরা যখন বিছানায় শুই তখন কি বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ তোমার নামে মরছি, ওয়াহিয়া তোমার নামে জীবিত হব। তো ঘুম হলো মতের ভাই। ঘুম হলো একটা সার। যেমন সারাদিন ক্লান্ত, একটু ঘুমিয়ে যাব, শরীরটা ফ্রি হয়ে যাবে। তো জান্নাতে তো আনন্দ করার টাইম, এনজয় করতে হবে সবসময়। যে ঘুমিয়ে যাবে তো কিছুই পাবে না শান্তি। ঘুমাই নাকি কেউ পাগলা? জান্নাতে আনন্দ করব, কোটি কোটি বছর চলে যাবে, ঘুমের এহসাস আসবে না, মেহসুস আসবে না। তবে নবীজি বললেন মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম মা ফিহা তাদদাউন, যদি তুমি চাও তো পাবে। ল্যাব গদি তো আছে, তোমার ঘুমানোর ইচ্ছা হলে ঘুমোবে। লা ইয়ামুতু আহলুল জান্নাহ। আমাদের এই যে জামাত আমাদের ইজতেমাইতে হয়ে গেল হুগলিতে, এইরকম ইজতেমা আজ থেকে 10-15 বছর আগে শোনা কথা বলছি, আমি ওখানে যাইনি। হরিয়ানাতে ইজতেমা চলছিল, বিরাট ইজতেমা, আর বায়ান করছে মৌলানা উমার পালংপুরি।
উনি মারা গেছেন, ওর ছেলে ইউনুস পালংপুরি মারা গেছেন। তো ওই उमर पालंगपुरी बयान करছেন जन्नत में ये मिलेगा, जन्नत में वो मिलेगा, जन्नत में ये चाहे यो है वो है, हुर मिलेगा, खाना पीना मिलेगा, বলেই যাচ্ছে জান্নাতের খালি সব পাওয়া যাবে। আর হরিয়ানার লোক খুব হুঁকা খায় জানেন তো, মসজিদের গেটে বসে বসে হুঁকা খাওয়া, 5 ওয়াক্তের নামাজি তাহাজ্জুদ পড়ে, হুঁকা লম্বা দড়ির মতো আছে, এখান থেকে টানবে, সবাই গোল করে টানবে। এক বুড়া উঠে বলছে, এ মৌলভি पहले तो ये बता जन्नत में हुक्का मिलेगा। কত বড় হুঁশ, সত্য ঘটনা। তো মৌলানা দেখছি এক বুড়া মানুষ লাঠিতে ঠেস দিয়ে উঠেছে, ওকে যদি ধুমকি দিত পড়ে যাবে, তো ওকে কৌশল করে উত্তর দিই। তো বলছে মিয়াজি, আমাদের দেশে যেমন বলে সর্দারজি মুন্সিজি, ওদের বলে মিয়াজি। मियाजी जन्नत में अगर हुक्का मांगोगे तो हुक्का मिल जाएगा, सब तो मिलेगा, हुक्का भी मिलेगा, लेकिन उसको तो सुलगाना होगा, जलाना होगा। सुलगाने के लिए तुमको जहन्नम जाने पड़ेगा। ওটা যদি খেতে হয় তো জাহান্নামে যে জ্বালিয়ে নিয়ে আসতে হবে। তো ওই সমাজই দাঁড়িয়ে কান ধরে লেছে, কাभी हुक्का नहीं पीऊंगा, जहन्नम जाना अगर पड़ेगा तो हुक्का छोड़ दे आज को, আর খাবো না হুক্কা। জান্নাত এমন একটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এই জান্নাতে রয়েছে বড় বড় পাখি, জান্নাতে রয়েছে অট্টালিকা, জান্নাতে রয়েছে বড় বড় কলা, আঙ্গুর রয়েছে থোকা 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 ঝুলছে। আল্লাহর নবী জান্নাতের বর্ণনা দিয়েছেন। তো এই জান্নাতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নেককার বান্দাদেরকে দেবেন। আর জান্নাতের হুরেরা তারা আদর করে গীত শোনাবে, নাহানুল খালেদাতো ফালা নাবেদু, নাহানুন নাইমাতো ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতো ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার চলে প্রাণ মঞ্চুরি, পেয়েছি মরণ শূন্য জীবনের তরি, এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। জান্নাতের সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহর রেজামন্দি। কিন্তু একটা ঘটনা কি, দুনিয়ার মেয়েদের সঙ্গে জান্নাতে হুরেদের সঙ্গে দুটা কথা হবে। কেমন কথা হবে? মেয়েরা 3টে জিনিস নিয়ে ঝগড়া করে, কার বয়স কত, কে কত দেখতে সুন্দর, কার বয়স কম কার বয়স বেশি, কে কত দেখতে সুন্দর, আর বাড়ির ছোট ছোট সামগ্রী জিনিস নিয়ে ঝগড়া করে। তো জান্নাতের হুরেরা বলবে আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো। ভাবিয়েন না, ঝগড়া মানে মারামারি, ফাটাফাটি, গোলাগুলি, মার্ডার লয়, আনন্দের 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 এনজয়। দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো, আর জান্নাতের হুরেরা আমরা ভালো। আল্লাহ বলবেন, বিচারকটা দেখেন কে না আল্লাহ। সেই আনন্দে একটা আনন্দ শুরু হয়ে গেল, আনন্দের জোয়ার পড়ে গেল। রব্বুল আলামিন বলবেন, ও হুরেরা তোমরা নিজেদেরকে কেন এত ভালো বা দামি বলছো, আমাকে একটু তোমরা শোনাও। হুরেরা বলবে, আল্লাহ আমাদের গায়ে ময়লা হয়নি, আমাদের পোঁটা ছিল না, আমাদের কফ ছিল না, গড় ছিল না, চোখে মিচড়ি ছিল না, আমাদের জীবনে মেন্স হয়নি, আমাদের নিফাস হয়নি, পেশাব পায়খানা ছিল না, আমাদের গোটা শরীরটা পবিত্র, সদা পবিত্র, তাই আমরা ভালো। তোমাদের বলা হলো, হ্যাঁ হয়েছে, বসো। এই দুনিয়ার মেয়েরা তোমরা যে নিজেদেরকে ভালো বলছো, তা উঠো, বলো কেন ভালো। দুনিয়ার মধ্যে যে মেয়েরা জান্নাতি হবে, ওই মেয়েদের মধ্যে একটা প্রতিনিধি উঠে বলবেন, আল্লাহ আমরা কেন ভালো শুনেলেন, আমরা নামাজ পড়েছি ওরা বেনামাজি, আমরা রোজা রেখেছি ওরা জীবনে রোজা রাখেনি, আমরা তোমার কালাম পাকে তেলাওয়াত করেছি, কালাম পাক ওরা কে বুঝে না। আল্লাহ শুধু তাই নয়, আমরা পৃথিবীতে দুনিয়াতে স্বামীর খিদমত করেছি, এই পর্যন্ত শেষ নয়, তোমার যত আলিম আমাদের পেটে হয়ে
হয়েছে, যত কোরআনের হাফিজ আমাদের পেটে হয়েছে, আমাদের দুধ চষে তারা মানুষ হয়েছে। শুধু এই পর্যন্ত নয়, যারা বড় বড় শহীদ, যাদের কারণে দিন প্রতিষ্ঠিত হয়েছে, তাদের রক্তগুলো আমাদের দুধের সাথে সংযোগ রয়েছে, আমাদের পেট থেকে হয়েছে। যতগুলি পৃথিবীতে নবী এসেছিলেন আদম ছাড়া, সব আমাদের পেটের ফসল। সব থেকে বড় কথা, আপনার শেষ নবী আমাদের পেটে হয়েছে, আমাদের দুধ খেয়ে মানুষ হয়েছে। এর জন্য ওদের থেকে আমরা ভালো। আল্লাহ ফয়সালা দেবেন, ও জান্নাতের হুরেরা তোমরা শুনে নাও। আর দুনিয়ার মেয়েরা, তোমরা বড় বোনের ভূমিকায় থাকবে, তোমরা ছোট বোনের ভূমিকায় থাকবে। জান্নাতের মেয়ে যারা হুর আছে, তারা দুনিয়ার মেয়েদেরকে বড় বোনের মতো শ্রদ্ধা করবে, মেপে কথা বলবে। আর যারা দুনিয়ার মেয়ে জান্নাতে এসেছে, তারা হুরেদেরকে নিজের ছোট বোনের মতো দেখবে, স্নেহের সঙ্গে কাছে গলায় জড়িয়ে নেবে। এই হিসাবেই তোমরা জান্নাতের ভিতরে থাকবে। আর ওই জান্নাতের ভিতরে মানুষ খাবে খাবে খাবে, পেট ভরে যাবে। যখন মেহসুস হবে যা আরও খেতাম, তেমনি জান্নাতের মধ্যে পেশাবখানা নাই, পায়খানা নাই, পেশাব পায়খানার প্রয়োজন নাই। একটা আল্লাহ ঢেকুর দেবে, সমস্ত খাবারগুলি হজম হয়ে শেষ হয়ে যাবে, আর মিসকাম্বারে সেন বের হবে। শুধু তাই নয়, স্ত্রীর সঙ্গে মিলবে, হুরেদের সঙ্গে মিলবে। স্খলন হলে এখন গন্ধ করে, সেই জান্নাতে গন্ধ করবে না, মিসকাম্বারে সেন্ট হবে। একটা পুরুষকে 360টা মহিলা ব্যবহার করার ক্ষমতা আল্লাহ জান্নাতে দেবেন। জান্নাতে পুরুষরা কত বড় হবে? জান্নাতে পুরুষরা হবে হযরতে আদমের চেহারার মতো। আদমের মতো এত ছোট থাকবে না, বেশি লম্বা হবে না। সমস্ত পুরুষ হবে আদমের হাইটে, আর সমস্ত নারী হবে হাওয়ার হাইটে। জান্নাতের বয়স কি থাকবে? জান্নাতের বয়স 14, 15, 16, 18, 20, 25 থাকবে না। জান্নাতের বয়স হবে 33 বছর। 33 বছরের যৌবনটা কন্ট্রোল যৌবন। এই কন্ট্রোল যৌবনের বয়স আল্লাহ 33 বছরের বয়স। নারী পুরুষ সমান বয়সে থাকবে। জান্নাতের বাহ্যিক চেহারা কেমন হবে? জান্নাতীদের বাহ্যিক চেহারা হবে হযরতে ইউসুফ আলাইহিসসালামের মতো, আদমের মতো উঁচু পুরো হবে। ইউসুফ আলাইহিসসালামের মতো বাহ্যিক চেহারা হবে। জান্নাতীদের দিলটা কেমন হবে? জান্নাতীদের দিলটা হবে হযরতে আইয়ুব আলাইহিসসালামের মতো। আর জান্নাতীদের চরিত্র হবে, সকলে জোরে বলবেন, সকলে বলতে বলেছি, জোরে বলবেন, জান্নাতীদের চরিত্র হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। হে আমার আপনজনেরা, আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি, আমার জন্য দোয়া করেন। সুগার অনেক বেশি, তবে এটা ভিক্ষা চাইনি, আমার হায়াতের জন্য দোয়া করেন। লম্বা হায়াত, এটা একটা বদদোয়া। আমার হায়াত যতটা আল্লাহ রেখেছেন অতটাই আমি খুশি, কিন্তু দুটি দোয়া চাইছি। যতদিন হায়াত আছে যেন আল্লাহ বিছানায় না ফেলে দেয়, চলতে চলতে 1-2 দিন বিছানায় থাকবো, তারপরে চলে যাই। একটা দোয়া চাইছি আপনাদের কাছে। আর একটা দোয়া চাইছি, যাওয়ার আগে যেন ইমানটা গুছিয়ে নিতে পারি, তওবা করতে পারি, ইমানটা গুছিয়ে নিতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য করব। এইটা হলো আপনাদের কাছে আমার ভিক্ষা। আপনারা আমার আপনজন, নিজের লোক। কোঁধাইপুরে এই এলাকার মাটিতে হাঁটলে মনে হয় আমি আমার গায়ে আছি। আমার গায়েকে হাত দিবে রে, তোর চোপা ভেঙে দিব। আমার এলাকা এটা, আমার মনে হয়, আমি এটা দাবি করি। আর ইউটিউবে যতজন আছে ইউটিউবারদেরকে বলছি, ভাই এখন যে কথাটা আমি বলছি এটা কেটে ফেসবুকে দিয়ে দিও। আমার মাদ্রাসা ছুটি হয়ে গেছে, আজকে মাদ্রাসা রোজার 5 দিন পরে খুলবে, এবং আমার গ্রাম পুবার সবাই জানেন, আমার ঠিকানা সব কিছু। তো বিধায় আমার মাদ্রাসায় আপনারা ছেলে দেন, আপনাদের কাছে ছেলে চাচ্ছি। 2 মিনিট টাইম নিচ্ছি, ছেড়ে দেব। মেধা ছেলে দেন। আমাকে অবাক লাগে, আপনি 50 টাকা বাজারে নিয়ে গেলেন, হিসাব করে দেখেন যে টাকাটা ঠিক খরচা হলো কিনা। আপনি ধুলিয়ান যান 500 টাকা নিয়ে, সেটা ঠিক খরচা হলো কিনা দেখেন। আপনি সব কিছুকে মেপে চলেন,
আর মাদ্রাসায় ছেলেকে ভরে দিয়েছেন টুপি পাঞ্জাবি পরে, যেছে আসছে একটা কোনো আলেমকে দিয়ে যাঁচ করেন যে আমার ছেলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, পড়ছে না, ফাঁকি বাজছে। আমি বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে, 7 জামাত 8 জামাতের ছেলে একদম এক জমাতের কিতাব পড়তে পারছে না। এই ঘটনাই সব জায়গায় ঘটে গেছে। 2 বছর মাদ্রাসার দায়িত্বে সেগুলো বুঝতে পারছি। এগুলো এত ধ্যান ধারণা আমার ছিল না। আমাকে ফারাক্কা থেকে ফোন করছে যে আমরা 6টা ছেলে আছি, মিসকাতে ভর্তি হব। আমি বললাম এসো বাবু, ভর্তি করে নিব। তা আমাকে আবার প্রশ্ন করছে পরীক্ষা নিবে নাকি। আমি বললাম হাড় মুচড়ে পরীক্ষা নিব, পরীক্ষা নিয়ে অ্যাডমিশন করব না। যে ছেলে পড়তে পারবে না তার বাপকে বলে দেবো তোমার ছেলের অবস্থা এই, পাহাড় খাটিয়ে দাও, 7 বছর পড়বে, কুড়ে হয়ে যাবে, কিছু করতে পারবে না। তো আমি চ্যালেঞ্জ দিব, আমার মাদ্রাসায় আপনারা পাঠান, পরীক্ষা করে ছেলে নিব। আপনি গার্জেন যাবেন পরীক্ষার দিনে, আপনি বসে থাকবেন আপনার ছেলেকে 7 বছর পড়েছে, 10 বছর পড়েছে, 15 বছর পড়েছে, 8 বছর পড়েছে, 20 বছর পড়েছে, আপনাকে ভর্তি করতে হবে না। আমার মাসে একবার নিয়ে যাবেন, আর আমি আমার শিক্ষক দিয়ে ওকে চেক আপ করে দিব। আপনার মিজাজটা খুলে যাবে যে ছেলেটার পেছনে কেমন সময়টা লাগিয়ে দিলাম, দিনই তালিম শিখতে এসেছে, যে তারপর আপনি অন্য মাদ্রাসায় দিবেন। 7 জামাতে ছেলে এসেছিল দিনাজপুর থেকে, 1 জামাতে ভর্তি করেছিলাম, থাকবি থাক, নাহলে চলে যা। অতএব আপনাদের কাছে আমার আকুল আবেদন, বুক ভরা দাওয়াত দিচ্ছি, আপনাদের শিশুদেরকে দেন। আমি শিশুদেরকে ডাকছি না যে বাবা তোমরা এসো পড়তে, আমি ডাকবো না। আমি গার্জেনদেরকে বলবো, আপনি যদি সক্রিয় গার্জেন হন, হাতে ধরে ছেলেটাকে নিয়ে যান, সেখানে পরীক্ষায় বসান, তারপরে ছেলেটাকে ভরেন। ইনশাআল্লাহ আমার মাসে পড়াশোনা ভালো হয়, এই দাবি রেখে আপনাদের কাছে আমি চাইলাম। আর আমি আমার জন্য দোয়া চাইলাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে উভয়কে ক্ষমা করুন, মাফ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ আহসানাল জাযা। মাশাআল্লাহ, এই ছিলেন ফাজিলে গ্রামী ব্রাদারে মুখলিস শেখ নূর মোহাম্মদ খাতির সাহেব, আমার সিনিয়র। ইসলামপুর মার্কাজে যখন পড়ি উনি অনেক সিনিয়র, আমি অনেক জুনিয়র। আল্লাহ ওনারকে সহি সালামতে রাখুক, এটাই দোয়া করব, এবং সুস্থ সবল শরীরে বাঁচিয়ে রাখুক, এটাই আল্লাহর নিকটে দোয়া করব। আপনারা বসে থাকবেন, বসে যান ইনশাআল্লাহ। পরস্পর যে বক্তা আপনারা দেখে
أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون दूसरा बेटा ना ना ठीक है तो मेंटेन करो হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা
হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা হায়রে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা লিল্লাহি তাকবীর নারে তাকবীর সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা দুই নয়নে দেখবে পরপর ছিল তামান্না মোর নবীকে নিল ডেকে মোর নবীকে নিল ডেকে দেখবে রাব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা নবী ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে নবী ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা হরে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা মাননীয় আজকের জালসার সভাপতি মহাশয় ও আমার আনাচে কানাচে বসে থাকা প্যান্ডেলে বসে থাকা উপস্থিত ভাই ব্রাদার ও বাবাজি মা ও খালারা এবং বোনেরা আমার আল্লাহর অসংখ্য নিয়ামত আল্লাহর অসংখ্য প্রশংসা যার শুকরিয়া যার গুণগান কখনোই আমরা শেষ করতে পারিনি এবং শেষ করতে পারবো না যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে 15ই রমজান 16ই তারাবি 15ই রমজান 16ই তারাবি যিনি আজকে আমাদেরকে শেষ করিয়েছেন আল্লাহ আমাদের সকলেরই রমজান সিয়াম রোজা ইফতার আমাদের ইবাদত আল্লাহ আমাদের কবুল করেছেন তাই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে দরুদ ও সালাম বিবর্ষিত হোক সেই নবী আখেরি পয়গম্বর দুজাহানের নবী সারা বিশ্বের নবী আপনার আমার নবী যাকে যিনি জানের চাইতে বেশি ভালোবাসতে হবে তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে শত শত হাজারো হাজার
দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবাজিরা আমার, মা বোনেরা আমার, আলহামদুলিল্লাহ। গরম পানি করেন, তো বাবাজিরা আমার, মা বোনের আমার, খালারা আমার, এই যে এই রমজান মাসটা আজকে আমরা প্রায় ভাগ্যের ব্যাপারে, আমরা আমাদের ভাগ্যে ছিল, আমাদের তকদিরে ছিল, আমাদের নসিবটা ভালো, আমাদের ভাগ্যটা ভালো যে 2026 সালে আমরা এই রমজান মাসটাকে হাতে পেয়েছি। গত বছরে আমরা আল্লাহকে বলেছিলাম, অর্থাৎ 2025 সালে, হে আল্লাহ, যদি তুমি আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখো, দুনিয়াতে যদি আমাদেরকে জীবিত রাখো, তাহলে ইনশাআল্লাহ তোমার সিয়াম, তোমার রোজা, তোমার রহমতের মাস আমরা পালন করব। আল্লাহ আমাদের নসিবে রেখেছিলেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছিলেন, আল্লাহ আমাদেরকে পালন করিয়েছেন এই বছরে, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত হচ্ছেন, তিনি হচ্ছেন দয়াময়। একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন মা বোনেরা আমার। আপনারা কেউ চিৎকার করবেন না, আপনারা কেউ হট্টগোল করবেন না। আমি আপনাদের কামাত গ্রামে 2014 সাল থেকে আমি জালসা করতে আসি। আপনারা সম্মানিত মানুষ, আপনারা আমাকে অনেক 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 ভালোবাসেন। কতটা ভালোবাসেন আমি বুক ফেড়ে দেখাতে আমি পারবো না, বুঝলেন? এটা বাস্তব কথা। যদি দেখার থাকতো তাহলে চাকু দিয়ে বুকটাকে কাটতাম না, দেখাতাম কতটা ভালোবাসেন। বিশেষ করে আমার আব্দুল বারি ভাই, ফিরোজ মার্চান ভাই, আমার কামাত গ্রামের অনেক অনেক ভাইজান, এমপি ভাই আমার, আমার নানাজান মৌলানা সাহেব আমার পাশে বসে আছেন, কত ভালোবাসেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তবে আমার একটা মনে থাকে যে আমি ক্ষুদ্র জ্ঞানে কিছু কোরআন হাদিসের কথা শিখেছি। ওই ক্ষুদ্র জ্ঞান নিয়ে আপনাদের মাঝে আসি, কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। জীবনে একটা কোনোদিন বানাওয়াটি কথা বলিনি, আর ইনশাআল্লাহ বলবো না। আমার মুখ থেকে, আমি এই হতভাগা আমার এই মুখ থেকে আপনারা যেটুকুন শুনবেন, আমল করার চেষ্টা করবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার মিনতি, অনুরোধ। বিশেষ করে আমার যুবক ভাইরাকে বলবো যে আপনারা একটু প্যান্ডেলে এসে আপনারা একটু কি বসতে পারবেন না? দাদারা, ভাইরা, মায়েরা, এরকম ফজিলত, এরকম নেকি, এরকম রহমত আর কি অন্য মাসে পাবেন, এটা কি আশা করছেন? এই মাসটাকে রহমতের মাস বলা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, নবী পাক বলেন এই মাসটা হলো রহমতের মাস, এই মাসটা হচ্ছে নাজাতের মাস, এই মাসটা হচ্ছে বরকতের মাস। এই মাসটা এমন একটা মাস যে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারা যায়, মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায়। আল্লাহু আকবার। মানুষ জান্নাত লাভ করে। 11 মাসে যা আমরা নেকির কাজ করি, 11 মাসে যা আমরা নামাজ পড়ি, দান সাদকা করি, আমরা অনেক আমল করে থাকি, আল্লাহর ইবাদত করে থাকি। তবে রমজান মাস ছাড়া এরকম ফজিলত, এরকম নেকি আমরা পাই না। আমরা 11 মাসে
আমরা অনেকেই নেকির জন্য বঞ্চিত হয়েছিলাম, কিন্তু এই মাসের ফজিলত কি? এই মাসের নেকি থেকে কি আমরা বঞ্চিত থাকব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই মাসটাকে হাতে পেয়েছে, এই মাসটাকে যারা নিকটে পেয়েছে, অথচ তারা রমজান মাসের সিয়াম, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা, ইনশাআল্লাহ। তবে আল্লাহর নবী বলছেন, যারা এই মাসটাকে নিকটে পেল অথচ তারা এই মাসটাকে পালন করলো না, এদের মতন হতভাগা আর পৃথিবীতে থাকলো না। এই রমজান মাসের রোজা যারা পালন করবে তাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবেন 1 বছরে। আল্লাহ চাইলে আরো ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহর হাতে। তবে নবী পাক বলছেন, পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যায় এই রমজান মাসের সিয়াম পালন করলে। আল্লাহর রহমত দেখেন কতটা, দেখেন সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেছি আমরা, একবার কি ভেবে দেখেছি যে আল্লাহর দয়াবান কতটা, আল্লাহর রহমত কতটা, আল্লাহর মায়া কতটা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বাবজিরা আমার, একবার লক্ষ্য করুন, আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াত আমি পড়েছিলাম, 2 জায়গা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আমি যে আয়াতটি প্রথমে তেলাওয়াত করেছিলাম সেটা আল্লাহর এমন একটা দয়া সম্পর্কে, এমন একটা দয়ার সম্পর্কে আমি আপনাদের সামনে আমি পেশ করেছিলাম। বান্দাদেরকে আমার আল্লাহ কতটা ভালোবাসেন। তার আগে বলি যে আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, এটা আল্লাহ নিজেই বলছেন, নবী পাক বলছেন, কোরআন হাদিস প্রমাণ করছেন। জি, কোরআন হাদিস প্রমাণ করছেন যে জান্নাত জাহান্নাম তৈরি করা হয়েছে। আচ্ছা, জান্নাত জাহান্নাম তৈরি করেছেন আমার আল্লাহ, তাহলে আমার আল্লাহ দয়াবান হবেন কেন? আমার আল্লাহ রহমতবান হবেন কেন? আমার আল্লাহ মানুষের উপরে রহম করবেন কেন? অনুগ্রহ করবে কেন? আর দয়া মায়া করবে কেন? আর তওবা দরজা কিয়ামত পর্যন্ত খুলে রেখেছেন আমার আল্লাহ, কেন তওবার দরজাটা খুলে রাখলেন? একবার কি মানুষ আমরা ভেবে দেখেছি যে আমার আল্লাহ কত বড় দয়াবান, আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমার আল্লাহ কত বড় মায়াশীল দয়াশীল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আল্লাহ বান্দাদেরকে কত ভালোবাসেন, আমাদেরকে কতটা ভালোবাসেন আমার আল্লাহ। একটা মানুষ, আমরা যখন সন্তানকে ভালোবাসি, কতটা ভালোবাসি আমরা নিজে বাবা মা একমাত্র বুঝতে পারি। নিজের সন্তানকে কতটা মায়া করি, কতটা ভালোবাসি। আমার আল্লাহ বলছেন, বান্দারে তুমি তোমার বাবা মা তোমাকে যতটা ভালোবাসে আমি তার চাইতে 99 ভাগ বেশি, 99 গুণ বেশি তোমার উপরে আমি মায়া করি, তোমার উপরে দয়া করি রে বান্দা। আমি তোমার জন্য জাহান্নাম তৈরি করেছি, কিন্তু আমার আল্লাহ বলছেন আমার ভিতরে এতটা মায়া আছে, আমার ভিতরে এতটা দয়া আছে। আমার বান্দারা যদি কোনো মানুষ রমজান মাসে কন্দন করে, কানে চোখের পানি ফেলে, টস 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 করে আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে প্রার্থনা করে, আমার আল্লাহ বলছেন ওই আমার বান্দার চোখের পানি পড়ার আগে আগে আমার অন্তরে দয়া হয়ে যায়। নারে তাকবীর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাবজির আমার,
একটা মানুষ আমরা নিজের সন্তানকে কতটা ভালোবাসি গো। আমার আল্লাহ বলছেন তোমার বাপ মা তোমাকে যতটা ভালোবাসে আমি তার চাইতে আমি বহু গুণ বেশি, 99 গুণ বেশি আমি তোমার উপরে মায়া করি রে বান্দা। আমি তোমার জন্য জাহান্নাম তৈরি করেছি, কিন্তু আমি নিজেই, আল্লাহ বলছেন আমি নিজেই আমি তোমাকে ফেলতে আমি পারবো না। কেন তোমাকে ফেলতে পারবো না? আমার দয়া নেই। বান্দারে তুমি গুনাহ করবে, তুমি ভুল করবে, এটা আমি আগে থেকে জানি। তুমি যখন পৃথিবীতে আসো নাই, তুমি যখন দুনিয়াতে আসো নাই, তোমার মায়ের পেটে তুমি আসো নাই, তার আগে আমি জানি তুমি কতদিন পাপ করবে, কত বড় গুনাহ করবে, কোন দিনে গুনাহ করবে, কোন দিনে পাপ করবে। আল্লাহ বলছেন আমি সব কিছুই জানতাম, তবুও তুমি গুনাহ করেছো, নিজের প্রতি নিজে জুলুম করেছো, অন্যায় করেছো। তুমি নিজের প্রতি নিজের পায়ে নিজে কুড়োল মেরেছো। আমার আল্লাহ বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী বলে দাও, ও নবী বলে দাও, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী বলে দাও, যারা নিজেদের উপর জুলুম করেছে, নিজেকে পাপের দরিয়ায় ডুবিয়ে দিয়েছে, পাপের সমুদ্রে ডুবিয়ে দিয়েছে, ও নবী বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয়ো না। আল্লাহ কেন বলছেন এই কথাটা আমার নবীকে? আল্লাহ বলছেন আমার রহমত থেকে কেউ যদি কেউ যেন বঞ্চিত না হয়, দূরে না সরে যায়। এই কারণে আমার আল্লাহ বললেন আমার বান্দাদের গুনাহ আমি ক্ষমা করে দিব, যদি ওই বান্দা ভুলটাকে স্বীকার করে, মাথা নত করে ভুল স্বীকার করে, ওই গুনাহ করার পরে আমার কাছে চোখের পানি ছাড়ে, টস 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 করে চোখের পানি ফেলবে আর বলবে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বে করিম, অন্যায় করেছি, ভুল করেছি, নিজের ওপর অত্যাচার করেছি, নিজের ওপর জুলুম করেছি। রব্বে করিম, আল্লাহ তুমি যদি আমাদেরকে দয়া না করো, তুমি যদি আমাদের উপরে রহম না করো, আমরা জাহান্নামী হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বে করিম বলেন রে পাপী বান্দারে, তুমি যদি একবার চোখের পানি ছেড়ে আমাকে ডাকো, তোমার চোখের পানিটা জমিনে পড়ার আগে আগে আমার দয়া তোমার উপরে রহমত হয়ে যায়, রহমত হয়ে যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর দেখেন দয়া, দেখেন কতটা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি তোমার সমস্ত জীবনের গুনাহ খাতা আমি ক্ষমা করে দিব, আমি হলাম আল্লাহ। ইন্নাহু গফুরুর রহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি অত্যন্ত ক্ষমাশীল, আমি দয়াশীল, আমি তোমাকে ক্ষমা করতে ভালোবাসি বান্দা। মায়েরা বোনেরা আমার, এই যে রমজান মাস, আমরা কত না গুনাহ করলাম, 11 মাস ধরে কত না পাপ করেছি। একবার কেউ আল্লাহকে ডেকেছি, আল্লাহ 11 মাস রমজান ছাড়া আমার দ্বারাতে ভুল হয়েছে, আমার দ্বারাতে গুনাহ হয়েছে, একবারও কেউ আমরা আল্লাহকে বলে ডাকিনি, আল্লাহকে আমরা স্মরণই করিনি।
কিন্তু আমার আল্লাহ সব সময় ডেকেছেন আপনাকে আমাকে। আমার আল্লাহ সব সময় আমাকে আপনাকে ডেকেছে, গুনাহ থেকে তওবা করো রে, গুনাহ থেকে তওবা করো, গুনাহ থেকে পাপ থেকে তোমরা আমার কাছে পানাহ চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমার আল্লাহ সব সময় বান্দাদেরকে ডাক দিতে থাকে, কে আছো রে, কে আছো, আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দিব। কিন্তু আমার আল্লাহর কাছ থেকে আমরা নিজেই চাইনি। 11 মাস ধরে গুনাহ করে গেলাম, পাপ করে গেলাম, আল্লাহকে কেউ ডাকতে পারলাম না, আল্লাহকে কেউ ডাকতে পারলাম না। যদি এই রমজান মাসে আমার আল্লাহকে একবার ডাকতে পারি, তাহলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। আমরা যদি আল্লাহকে রমজান মাসে যদি আমরা ডাকতে পারি, আল্লাহ তবুও ক্ষমা করে দিবেন, আল্লাহ রাগ নাই। আমার আল্লাহ বলছেন 11 মাস ধরে তোরা পাপ করলি, আমি তোদেরকে কত ডাকলাম, নামাজে আয়, নামাজে আয়, সিজদায় আয়, 5 ওয়াক্ত নামাজে আয়, আমার মসজিদে আয়, আমার কাছে কান্না কর, তওবা কর, ইস্তেগফার কর, কিন্তু তোরা আলি না বান্দা। কিন্তু আমি এখনো রাগ করিনি রে বান্দারে, যদি আমার রাগটা হয়ে যেত তওবার দরজাটা তোমাদের জন্য বন্ধ করে দিতাম। সুবহানাল্লাহ। যদি আমার এতই রাগ হতো তাহলে তওবার দরজাটা আমার খুলে রাখার দরকারটা কি? আল্লাহ বলছেন যদি আমার মতো রাগ হতো তাহলে তওবার দরজাটা আমি কিয়ামত পর্যন্ত খুলে রেখেছি। আর সবচেয়ে বড় চমৎকার কথা একদম, যে এই যে রমজান মাসে আমার আল্লাহ বলছেন নিজে যে জাহান্নামের জয়টা দরজা আছে, এই রোজার মাসের লেগে জাহান্নামের দরজা লকডাউন করে দিয়েছি। বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কার খেলে গে, কার খেলে গে? রোজাদার মানুষের লেগে জাহান্নামের দরজাটাকে লকডাউন করে দিয়েছি, অফ করে দিয়েছি, এখন তালা বন্ধ করে দেওয়া হয়েছে। হাদিসের ঘটনা। মা বোনেরা আমার শুনেন, আমার আল্লাহকে চিনতে শিখেন। আমার আল্লাহটা কি জিনিস? একটা কথাতে নেই যে নিজের ছেলে পিলা যদি বাপ মাকে না চিনে তো ও জীবনে সুখ শান্তি পাবে না, নাকি দাদা কহেন কথাটা? না না, বাপ মাকে যদি ছেলে পিলা যদি না চিনে ও ছাড়ো ছট্টে হয়ে বেড়াবে, বেড়াবে কি বেড়াবে, জীবনে দুটা সুখও পাবে না, শান্তি করে খেতেও পাবে না। ওই লাগে আজকাল কহে রে ভাই রে, নিজের বাপ মাকে কষ্ট দিও না। বুড়াতি কালে যদি বাপ মা যদি মারে তো মেয়েটাকে শরবত মনে করিও, বুঝলেন? এটা হলো ছেলে পিলার মা বাপের ক্ষেত্রে। আর স্ত্রীদের ব্যাপারে বলছি, যেমন একটা ছেলে একটা বেটা, একটা বেটা ছেলে একটা বেটি ছেলে, বা আমারই কথা বলছি বা আপনারই কথা বলছি, মা বাপ যতই বুড়া হোক আমাকে যদি বকে বা মারে আমি মাথা নত করে আমি মানবো, মায়ের প্রতি একটা কথা বলবো না। স্ত্রীও তেমন স্বামীর প্রতি কোনো রাগ ঘোষা করবে না। স্ত্রী স্বামীকে বলবে যে তুমি আমার আখিরাতের সম্পদ, তুমি আমার কি আখিরাতের সম্পদ। একটা ছেলে বলবে মা বাপকে, মা তুমি আমার আখিরাতের সম্পদ। তো বাপ মায়ের কাছ থেকে ভালোবাসা যদি নিতে চাই তাহলে ছেলে বাপ মাকে ভালোবাসতে হবে, আর স্ত্রী স্বামীর কাছ থেকে ভালোবাসা নিতে চায় স্ত্রী স্বামীকে ভালোবাসতে হবে, তাহলে সুখ শান্তি পাওয়া যাবে। কিন্তু আমার আল্লাহ বলছে রে বান্দা, তোমার বাপ মায়ের চাইতে আমার মায়াটা বেশি। এই জন্য আমি জাহান্নামের দরজাটাকে রমজান মাসে আমি বন্ধ করে দিয়েছি, খুলে রাখিনি। এই রমজান মাস চলে যাবে, যেদিন ঈদ হয়ে যাবে না, যখন ঈদ হয়ে যাবে, ঈদ হয়ে যাওয়ার পরের দিন থেকে আল্লাহ তখন জাহান্নামের দরজাটাকে তখন খুলে দিবেন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর দয়াও দেখেন আর আল্লাহর মায়াও দেখেন। ঈদ হয়ে গেলে জাহান্নামের দরজাটাকে আল্লাহ আবার ফের কি করবেন, খুলে দিবেন। কয়দিন পর্যন্ত খোলা থাকবে? ফের 11টা মাস পর্যন্ত। ফের রোজার মাস আসবে, ফের অফ হয়ে যাবে, লকডাউন হয়ে যাবে, মানে আল্লাহ বন্ধ করে দিবেন, জান্নাতের দরজা খুলে দিবেন।
যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমার, বক্তব্য খালি শুনলে হবে না যে মৌলানা শামীম আখতারের রিমঝিম রিমঝিম গজাল শুনবো, দিয়ে তারপরে বাড়ি চলে যাব। দু চারটা হাসি মজাকের কথা বলবে, স্বামী স্ত্রীর কথা বলবে, মজা লুটবো আর বাড়ি চলে যাব। খবরদার খবরদার রে মা বোনের আমার, আজকে আপনার মনটাকে জয় করে নিব, আপনার মনে আমি আনন্দ দিয়ে দিব। কিন্তু যেদিন আপনি বিপদে পড়ে যাবেন কিয়ামতের মাঠে, যেদিন আপনি জাহান্নামের ফাঁসিতে লটকে যাবেন, সেদিন আমিও কিছু করতে পারবো না। সেদিন আপনার ভালোবাসা স্বামী, মা বাবা কিছুই করতে পারবে না। এই জন্য বলছি, এই রমজান মাসে যারা সিয়াম রেখেছো, আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলছেন তোমরা যারা এই মাসটাকে পাবে, তোমরা এই মাসে তোমরা সিয়াম রাখো, রোজা রাখো, রোজা রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ওরে ঈমানদারেরা, যারা ঈমানের পুঁজি নিয়ে আছো, যারা ঈমান এনেছো, যারা ঈমান নিয়ে বর্তমান বসে আছো, ওরে ঈমানওয়ালারা, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি, যেমন তোমাদের পূর্বেকার লোকের উপরে, মানুষদের উপরে যেমন ভাবে সিয়াম ফরজ করেছিলাম, তেমনি ভাবে তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি, যাতে করে তোমরা তাকওয়া ভীরু হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, তোমরা মুত্তাকিন ইমানদার হতে পারো। এই জন্য তোমাদেরকে সিয়াম পালন করার জন্য তোমাদেরকে এটা অনুমতি দেওয়া হলো। বাপজিরে আমার, এই মাসটা হচ্ছে রহমতের মাস। এই মাসে বহু মানুষ জাহান্নামের আযাব থেকে বেঁচে যায়। আল্লাহু আকবার, আল্লাহর কত বড় মহিমা, দয়া। আর এই মাসে বেশি ফজিলত রয়েছে। এই মাসে কেউ যদি 1 টাকা দান করে, হ্যাঁ লে আসেন, সুন্দর করে লে আসেন, একদম জুত পাতাল করে একদম, বুঝলেন? এই মাসে 1 টাকা কেউ যদি দান করে ভাইরা, বুঝলেন, এই মাসে 1 টাকা দান যদি করে, 1 টাকা, তাহলে আল্লাহর যত ইচ্ছা আল্লাহ নেকির ভান্ডার থেকে একদম আল্লাহ নেকি দিয়ে দিবে। কিন্তু এমনি দিনে কেউ যদি 1 টাকা দান করে, তো 1 টাকার সমান নেকি পাবে। মা বোনেরা বুঝলেন কথাটা? এমনি দিনে 1 টাকা, আমরা তো সবাই দান সাদকা করি নাকি? তো দান সাদকা যেমন করব তেমন নেকি পাবো। এমনি দিনের কথা বলছি, সাধারণ মাসের কথা বলছি, রমজান মাস ছাড়া। আর এই মাসে কেউ যদি 1 টাকা দান করে থাকে, 10 টাকা দান করে থাকে, 100 টাকা দান করে থাকে, আল্লাহর এত বড় রহমত, আল্লাহর এত বড় দয়া যে আল্লাহর নেকির ভান্ডার থেকে নেকি ফুরাবে না দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহর ইচ্ছা। তাই আমি বলবো আলহামদুলিল্লাহ। তাই আমি বলবো যে আপনারা এই রমজান মাসে মুক্ত হস্তে আপনারা একটু সকলে একটু সহযোগিতা করবেন। এই মাদ্রাসা, এই মসজিদের জন্য, আপনাদের যে মসজিদে আমার নানাজান থাকছেন, আপনাদের বহুত পুরাতন মসজিদ, বড় মসজিদ। আমাকে কয়েকদিন আগে হঠাৎ করে ফোন করলেন আমাকে যে মৌলানা সাহেব, আমাদের মসজিদে এখন বর্তমান কাজ চলছে না। হঠাৎ করে আমাকে ফোন করছে। আর আমার গ্রামের মানুষ যখনই ফোন করবে চমকে ফোন করবো আমাকে, বুঝলেন, এদের কোনো ঠাই ঠিকানা